চলো নেক্সট কোয়েশ্চেন। এখানে কি আছে, এক্স স্কোয়ার আছে -11x প্লাস 18 ইকুয়ালস টু 0। আমরা কি করব, এটাকে সলভ করব কিভাবে করে, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। তাহলে আমাদের মাঝখানে পার্টটাকে ভাঙতে হবে। ঠিক আছে, কি করতে হবে, দুখানা নাম্বার এমন ভাবতে হবে যেই দুটোকে প্লাস করলে কত আসে, 11 আসে, আর সেই দুটোকে মাল্টিপ্লাই করলে কত আসবে, কি বলেছিলাম, এই যে 18টা আছে সেটা আসবে, রাইট, বলেছিলাম তো। সো এইখানে আমরা দুখানা নাম্বার এমন ভাববো যেই দুটোকে প্লাস করলে কত আসে 11, আর সেই দুটোকেই যদি আমি মাল্টিপ্লাই করি, এক্স্যাক্টলি দ্যাট টু নাম্বারস, সেই দুটোকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে, 18 আসবে। সেই দুটো নাম্বার কি হবে একটু ভাবো, 9 and 2। দেখো 9 + 2 করলে কত আসে, 11 আসে, আর 9 × 2 এক্স্যাক্টলি সেই দুটোই নাম্বার। দেখো 9 × 2 করলে কত আসছে, 18 আসছে। এখানে যে 18 আছে সেটা চলে আসলো তো, তাহলে আমাদের মিডল টার্ম ব্রেকটা কমপ্লিট হলো। মানে কি লিখতে হবে সেটা জেনে গেলাম। কোথায় লিখতে হবে এটা, 11 এর জায়গায়। আচ্ছা, একটা জিনিস নোটিস করো, আগের অঙ্কতে এখানে প্লাস ছিল বলে এখানে প্লাস লিখেছিলাম, এখন এখানে কি আছে, মাইনাস আছে বলে মাইনাস লিখলাম, আর কিচ্ছু না। এইবার কি করতে হবে, এইবার একটু তোমাকে কিন্তু কশিয়াস থাকতে হবে। এখানে কিন্তু প্লাস নেই, এখানে মাইনাস আছে, তাহলে -9 × x মানে -9x হয়ে যাবে। তারপর মাইনাস ইন্টু প্লাস কি হচ্ছে, মাইনাস হচ্ছে 2x হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস ইন্টু প্লাস মাইনাস, 2 × x 2x। আচ্ছা, এইখানে 18 ছিল, 18 নিয়ে নিলাম। এইবার কিন্তু কমন নেওয়ার সময় তোমাদের কিন্তু একটুখানি ভেবে কমন নিতে হবে, কারণ এখানে এতক্ষণ যে দুটো অঙ্ক করলাম সেই দুটো অঙ্কতে দেখো তোমার প্লাসই ছিল, তাহলে তোমাকে মানে মাইনাস প্লাস নিয়ে ভাবতে হচ্ছিল না, কিন্তু এখন প্লাসও এসে গেছে, এটা সামনে দেখো প্লাস আছে, আর মাইনাসও এসে গেছে, মানে দুখানা সাইন চলে এসছে। তখন তোমাকে একটুখানি ভেবে কমন নিতে হবে। প্রথমটা কমন নেওয়া কোনো ব্যাপারই না। প্রথমটা আগেন দেখো আমাদের কি কমন যাচ্ছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স কমন গেল। এক্স কমন গেলে এখানে দুখানা এক্স ছিল বলে একটা এক্স বেঁচে গেল, এখান থেকে এক্স চলে গেল বলে -9 বেঁচে গেল। ঠিক আছে, আচ্ছা এইখানে যখন x-9 তৈরি হয়ে গেছে, তাহলে আমরা জানি আগের দুটো প্রশ্ন থেকে আমরা বুঝতে পারছি কি পরের পার্টটা থেকেও আমাকে x-9 কীভাবে করে নিয়ে আসতে হবে। তাহলে কি কমন নিলে x-9 আসবে, দেখো এখান থেকে তো x কমন যাচ্ছে না, কিন্তু 2 কমন যাচ্ছে। দেখো 2 এর টেবিলে 2 আসে, আবার 2 এর টেবিলে 18ও আসে, তাহলে ডেফিনেটলি 2 কমন যাচ্ছে, কিন্তু সামনে মাইনাস আছে, তাহলে আমাকে মাইনাস কমন নিতে হবে। তো তাহলে তো খালি এক্সটা বাঁচবে। যদি আমি এখানে মাইনাস কমন না নিতাম, প্লাস কমন নিতাম, তাহলে আমাদের খালি 2 যাচ্ছে, তাহলে এখানে মাইনাসটাও রয়ে যেত আর এক্সটাও রয়ে যেত। তাহলে এখানে দেখো এদিকে এক্স হয়ে গেছে, এদিকে আমাদের -x হয়ে গেছে, দুটো সেম হচ্ছে না। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের মাইনাসটাও কমন নিতে হবে। যখন তুমি মাইনাসটা কমন নেবে, দেখো মাইনাসটাও চলে গেল, 2টাও আমাদের এখানে যে 2টা আছে সেটাও চলে গেল, তাহলে মাইনাস গেল, 2 গেল, তাহলে কে বাঁচলো, খালি এক্স। এইবার যখন তোমরা মাইনাস কমন নাও, সাইন কিন্তু চেঞ্জ হয়ে যায়। কার সাইন চেঞ্জ হয়ে যায়, যেটা মাইনাসে ছিল সেটা প্লাস হয়ে গেল, আর যেটা প্লাসে ছিল সেটা মাইনাস হয়ে যায়। আবার থেকে বলছি, এই দেখো এই পার্টটা আমাদের মাইনাসে ছিল, যখন আমি মাইনাস কমন নিলাম এই পার্টটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, আর যেই পার্টটা আমাদের প্লাস ছিল সেই পার্টটা কি হয়ে যাবে, সেই পার্টটা মাইনাস হয়ে যাবে। আর এখানে আমরা কি বসাবো, আগেই বলেছি 18 থেকে আমাকে 2কে ডিভাইড করতে হবে। 18 থেকে যখন তুমি 2কে ডিভাইড করবে তখন কত আসবে, 18 ÷ 2 করলে কত আসে, 9 আসে না, 9 বসিয়ে দিলাম। দেখো আবার মিলে গেল, এই পার্টটা আবার সেম হয়ে গেল। এদিকে কত আছে, এদিকে 0 আছে। তাহলে এবার আমাদের কি করতে হবে, তাহলে এবার আমাদের x-9টা কমন নিতে হবে। যখন আমি x-9টা কমন নেব, কোথা থেকে নেব, একটা এইখান থেকে নেব আর একটা হচ্ছে এই পার্ট থেকে, মানে মাইনাসের এদিকে আর মাইনাসের এই সাইডটা। মাইনাসের এই সাইড থেকে যখন আমি x-9টা কমন নেব, তাহলে এখানে কে বেঁচে যাবে, x-9 তো চলে গেল, তাহলে কে বাঁচলো, x বাঁচলো। আচ্ছা এখান থেকে এবার মাইনাসের এই সাইড থেকে যখন আমি x-9টা নিয়ে নেব, তখন এখানে কে বেঁচে যাবে, -2, মাইনাস সাইন ছিল বলে মাইনাস বসালাম, x-9 চলে গেল,
কমন, আর এখানে তাহলে কে বেঁচে গেল, খালি 2 বেঁচে গেল, তাই সেই জন্য -2 বসালাম। ঠিক আছে, মাইনাস কেন বসালাম, কারণ মাইনাস ছিল এখানে সাইন, আগের অঙ্কগুলোতে কি ছিল, প্লাস ছিল বলে এখানে প্লাস বসাচ্ছিলাম, কিন্তু এখন কি আছে, মাইনাস আছে বলে মাইনাস বসালাম। ঠিক আছে, আচ্ছা আবার কি করব, x-9 কে 0 করে দাও, x-2 কে 0 করে দাও, তাহলে এখান থেকে x এর ভ্যালু কত বেরোলো 9, এখান থেকে x এর ভ্যালু কত বেরোলো 2, therefore x equals to আগে ছোটটা লিখি 2, 9, দ্যাট ইজ ইউর অ্যান্সার। এই দুটো কি, এই ইকুয়েশনের রুটস। ঠিক আছে, চলো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে আমাকে ডেফিনেটলি বলবে। ঠিক আছে, কমেন্ট সেকশনে। চলো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে বলবে। ঠিক আছে, আচ্ছা চলো এই অঙ্কটা এবার দেখো, আরেকটা এক্সাম্পল নিয়ে আসলাম। কি আছে, x² - 13x + 36 = 0। কাকে আমাদের মিডল টার্ম ব্রেক করতে হবে, 13কে, রাইট? 13কে কি করতে হবে, এমন দুটো নাম্বার ভাবতে হবে যেই দুটো নাম্বারকে আমরা প্লাস করলে কি আসে, 13 আসে। ঠিক আছে, আর সেই দুটোকে আমাদের মাল্টিপ্লাই করলে কত আসবে, কি বলেছিলাম, সেই দুটোকে মাল্টিপ্লাই করলে এখানে যে নাম্বারটা আসে সেটাই আসবে। তো বলছিলাম না, এই জায়গাটা যে আছে, এই যে আমরা দুটো নাম্বার ভাবলাম যেটাকে প্লাস করে 13 আসছে, সেই দুটোকেই মাল্টিপ্লাই করে কি আসা উচিত, এক্স্যাক্টলি এই নাম্বারটা কি আসবে, সেই দুটো নাম্বার ভাবো একটুখানি। 9 আর 4, তো দেখো 9 + 4 করলে কত আসে, 13 আসে, আর 9 × 4 করলে কত আসে, 36। তাহলে আমরা কি করব, x² বসালাম, এখানে মাইনাস আছে মাইনাস বসালাম, এখানে 9 + 4 লিখলাম, কার জায়গায়, 13 এর জায়গায়। 9 + 4 করলে 13, 9 × 4 করলে 36। তারপর কি করব, ব্র্যাকেট থেকে বের করব, x² - 9x - 9x, আচ্ছা মাইনাস ইন্টু প্লাস মাইনাস, 4 × x 4x প্লাস 36। এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে अगेन আমাদের x কমন যাচ্ছে, x কমন গেলে এখানে দুখানা x ছিল, একটা x নিয়ে নিলাম, তাহলে একটা x বাঁচলো। আচ্ছা এখানে দেখো কি বাঁচছে, এইখান থেকে যখন আমি xটা নিয়ে নিলাম, x কমন নিচ্ছি তো, xটা নিয়ে নিলাম, তাহলে কি বেঁচে যাচ্ছে, -9, কারণ xটা এখান থেকে যাচ্ছে, তো লেফট আউটটা কি -9, তো তাহলে -9 বসালাম। তাহলে আমাদের এখানে কি তৈরি হলো, x - 9। তাহলে আমরা এখান থেকে যখন কমন নেব তখন এখানেও x - 9 তৈরি হওয়া উচিত। তাহলে প্রথমে কি হওয়া উচিত, x - 9 যদি তৈরি হয় তাহলে প্রথমে x আসা উচিত, -4। দেখো এখান থেকে যদি আমি -4টা কমন নিই তাহলে এখানে কে বেঁচে যাবে, এক্স্যাক্টলি x। ঠিক আছে, আর আমি কি বলেছিলাম, যখনও মাইনাস কমন নেব, যেটা প্লাস ছিল সেটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। আর 36 থেকে যখন আমি 4কে ডিভাইড করব তখন কত হবে, 36 4 থেকে ডিভাইড করলাম কত আসছে, 9 আসছে, তো তাহলে এখানে আমি 9 লিখে দেব। আবার বলছি কি হচ্ছে, এই দুটো জায়গায় কি x কমন যাচ্ছিল, আমাদের যাচ্ছিল না। দেখো এখানে x আছে কিন্তু এখানে x নেই, তাহলে ডেফিনেটলি x কমন যাবে না। কিন্তু আমাদের 4 এর টেবিলে 4ও আসে, আবার 4 এর টেবিলে 36ও আসে, তাহলে আমি 4 কমন নিলাম, খালি 4 কমন নিইনি, -4 কমন নিলাম, সো দ্যাট অনলি x বেঁচে যায়, মাইনাসটা আর এখানে থাকে না। আর আমি কি বলেছিলাম, যখনও মাইনাস কমন নেব পরের সাইনটা দেখো, এই যে প্লাস আছে সেটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে আমাদের কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আচ্ছা মাইনাস তো হয়ে গেল, 36 থেকে যখন আমি 4কে ডিভাইড করব তখন কত আসবে, 9 আসবে, সেটা লিখলাম এখানে। এইখানে আর এইখানে x - 9 কমন চলে আসলো না, তাহলে আমি এখান থেকে x - 9 কমন নেব। x - 9 যখন কমন নেব তখন আমাদের খালি কি বেঁচে যাবে, এটা তো চলে গেল এদিকে, তাহলে খালি কি বেঁচে যাবে, x বেঁচে যাবে। আর এখান থেকে যদি আমি x - 9টা কমন নিই, এখানে কি বেঁচে যাবে, -4। আবার কি করব, x - 9 = 0, x - 4 = 0, তাহলে x এর ভ্যালু কত বেরোবে, 9 বেরোবে, এখান থেকে x এর ভ্যালু কত বেরোবে, 4। আগেন আমি ছোটটা আগে লিখব আর তারপর
বড়টা লিখবো। তাহলে আমাদের এক্স এর ভ্যালু কি বেরোলো 4 আর 9 which are the roots of this equation। বুঝতে পেরেছো আশা করি, ঠিক আছে? কোনো ডাউট থাকলে ডেফিনেটলি বলবে।